আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পথে। কবিগুরু রবীন্দ্রনাথ যে কথা বলে গেছিলেন, আজ সেই কথাকেই যেন আবারও আমরা স্মরণ করছি গানে গানে, নৃত্যানুষ্ঠানে কিংবা আবৃত্তি পাঠের মধ্য দিয়ে। তার কারণ আজ 22শে শ্রাবণ, আর রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু কবি প্রয়াণে যে ছবিটা ধরা পড়ছে সেটা কিন্তু কার্যত নজিরবিহীন, সেটা আমরা এক কথায় বলতেই পারি। আর ইতিমধ্যেই আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ইতিমধ্যেই চলে এসেছি বেলঘড়িয়া বালক সংঘ ক্লাব, অর্থাৎ তারা যে শুরুটা কিন্তু আজকে করে গেলেন রবীন্দ্র চর্চার দিক থেকেও কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ পথের দিশা কিন্তু তারা দেখাচ্ছেন, সে কথা বলতেই পারি। তার কারণ কবিগুরুর প্রয়াণ দিবসকে সামনে রেখেই, 85তম প্রয়াণ দিবসকে সামনে রেখেই কিন্তু 22শে শ্রাবণ অর্থাৎ কবি প্রণামের যে আয়োজন করেছেন এলাকার সকল মানুষদের সাথে নিয়ে, সেটা কিন্তু একটা বর্ণময় রূপ ধারণ করেছে, সে কথা বলার অপেক্ষাই রাখে না। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নারী পুরুষ শিশু নির্বিশেষে, প্রবীণ নবীন প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠান প্রাঙ্গণ। এবং সাংস্কৃতিক পরিসরের দিকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু কবিগুরুর যে অবদান বাংলা সাহিত্যের দিক থেকে দেখতে গেলে, কিংবা সামাজিকভাবেও যে কবিগুরুর লেখনী, সেই লেখনীর মধ্য দিয়ে কিন্তু কার্যত বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবধারাকে তিনি কিন্তু ফুটিয়ে তুলেছেন এবং জাতির উদ্দেশ্যে কিন্তু তিনি বিভিন্ন বার্তাও দিয়েছেন। এবং আমরা যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি, ইতিমধ্যে কিন্তু মঞ্চ প্রস্তুত করা হচ্ছে, সঙ্গীতানুষ্ঠান, এরপর নৃত্যানুষ্ঠান এবং কবিতানুষ্ঠান, সমস্ত কিছুর মেলবন্ধনেই কিন্তু আজকের এই বর্ণালী সন্ধ্যায় কিন্তু কার্যত মানুষের যে সমাগম সেটা নজরেই আসছে, বলার অপেক্ষাই রাখে না। আমাদের বালক সংঘ ক্লাবে এত বছর ধরে, মানে প্রায় 15-16 বছর ধরে কোনো রকমের কোনো সাংস্কৃতিক কোনো কিছুই মানে টোটালি বন্ধ ছিল। তো সেইটা আমরা সবাই মিলে আর কি একটা নতুন প্রচেষ্টা বলতে পারেন, তো সেইটা এত বছর পরে আমরা আবার স্টার্ট করেছি সাংস্কৃতিক দিকটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য। এবং সেইখানে আমরা প্রত্যেকেই চেষ্টা করছি যে আমাদের যে ইউনিটিটা সেটা যাতে মেনটেন থাকে এবং আমাদের ক্লাব যাতে আরও একত্রিতভাবে আরও উন্নতি করতে পারে। এবং ক্লাবের যে মেইন আমাদের যে মোটো, সেটা হচ্ছে ক্লাবের সাংস্কৃতিক জায়গাটা একদমই চলে গেছিলো, সেটা আবার পুনরায় ফিরিয়ে আনার জন্যই এই আজকের একটা ছোট্ট প্রচেষ্টা। আজকে এখানে বেসিক্যালি রয়েছে ফার্স্টে আবৃত্তির একটা অনুষ্ঠান হবে, দেন সঙ্গীত পরিবেশন হবে এবং লাস্টে নৃত্য পরিবেশন দিয়ে আমাদের অনুষ্ঠানটাকে আজকের মতো শেষ করা হবে। চর্চা আমরা দেখি অনেক সময় বিভিন্ন জায়গায়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি একটা অভিযোগ করলেন যে আপনার এখানে বন্ধ হয়ে গেছিল 15-16 বছর, তারপরে ফিরে পাওয়া, এটাকে আবার কেমন করে আপনারা শুরু করলেন? দেখুন, এটা শুরু করা বলতে কি বলুন তো, এত বছর তো মানে ঠিক ক্লাবটা একটা ব্যক্তিকেন্দ্রিক ব্যাপার হয়েছিল, তো কোনো ইউনিটি না থাকায় কোনো কিছু প্রোগ্রাম হতো না। ক্লাব কোনোদিনও রাজনৈতিক কোনো কিছুর সাথে অ্যাটাচ থাকতে পারে না। তো সেই রাজনৈতিক দিকটাকে বাইরে রেখে আমরা পাড়ার যারা যারা আছি, আমরা পল্লীবাসী যারা যারা আছি, তারা সবাই একত্রিতভাবে আবার এটাকে নতুন করে আর কি শুরু করা, এটাই এইভাবেই শুরু করতে হয়েছে আর কি। ক্লাবের যারা মেম্বার আছে তাদের সহযোগিতা কতটা রয়েছে? এই প্রোগ্রামটাকে দেখুন, এত বছর পরে একটা প্রোগ্রাম আবার নতুন করে শুরু করার জন্য প্রত্যেককে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। এখানে আমাদের যারা সভাপতি আছেন, যিনি সহসভাপতি, সম্পাদক, স্পেশালি পৃথ্বীরাজকে যদি আমি বলি, ও প্রচণ্ড হেল্পফুল এবং প্রচণ্ড মানে ও A to Z সব ব্যাপারে গাইডেন্স ধরুন সমস্ত কিছুই আর কি ওর থেকেই পায়। এবং মৃণালদা বলুন, এদের সমস্ত কিছু আর কি সহযোগিতায় আজকের এই প্রোগ্রামটা এরকমভাবে করা হচ্ছে। দর্শকদের জন্য এটাই বলবো, সবাই যারা যারা ক্লাবের মধ্যে আছেন, ক্লাব বা পল্লী কমিটি নিয়ে যারা যারা পল্লীর যারা যারা বাসিন্দা, রাজনৈতিক সব দিকটাকে সাইডে রেখে পল্লী নিয়ে ভাবুন, সবাই একত্রিত হয়ে পল্লীগুলোকে সুন্দর করে তুলুন, তাহলে বাকিটা নর্মালি সুন্দর হয়ে যাবে। এটাই যা বক্তব্য। আমার নাম লোপামুদ্রা বসু। এটা খুব ভালো, এটাই তো বেঙ্গলের কালচার, যেটা কি শেষ হয়ে গেছিলো, আবার এই কালচারটাকে আবার এনে আনতে হবে। কারণ কি দেখুন, প্রত্যেক পাড়ায় দেখুন তোলাবাজি নিয়ে এই সব নিয়ে ব্যস্ত থাকতো, কোনো এইভাবে কোনো কালচারাল ইভেন্ট হতো না। কিন্তু যে কালচারাল ইভেন্টগুলো শুরু হয়েছে, এখন লোক জানতে পারবে রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন, কি করেছেন, ওনার দিকে ফিরে আসবে, ওটাই বেঙ্গলের কালচার। এবার যারা ইয়াং জেনারেশন, যেই আমি চাইবো যত ইয়াং জেনারেশন আছে, উনি ভালো করে জানেন রবীন্দ্রবাবু কে ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন, ওনার কাছে আসুন, ওনার ব্যাপারে জানুন, আর আমাদের বেঙ্গলের যে অরিজিনাল কালচার, সেই কালচারটাকে মেনে আগে বলুন। সংঘের পক্ষ থেকে হচ্ছে এবং 22শে শ্রাবণকে একটা অন্য মাত্রায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে দীর্ঘদিন বাংলা ও বাঙালির মধ্যে রবীন্দ্রনাথ একটা বড় আকার ধারণ করেছে। সাহিত্য চর্চা, কবিতা পাঠ, গান, বাঙালি সংস্কৃতিকে পুনরুদ্ধার করবার লড়াইয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা সংস্কৃতিকে ফেরাতে এসেছি। দেখুন, আমরা
দীর্ঘদিন ধরে দেখে এসেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর যে বাড়ি ছিল, সেই বাড়িকেও কার্যত একটা মানসিকতা এনক্রোচমেন্ট করবার চেষ্টা করেছে এবং সেটা বর্তমান সময়ে দাঁড়িয়েও চলছে। আমরা সেই জায়গার দৃষ্টি আকর্ষণ করতে এসেছি। কারণ দেখুন, রবীন্দ্রনাথ বাঙালির পাঠ্যপুস্তকে জায়গা পেয়েছে, বাঙালির মন প্রাণকে স্পর্শ করেছে এবং তার সাথে সাথে রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের আবৃত্তি কার্যত সর্বব্যাপী হয়েছে। কিন্তু আমরা কি সেই সম্মান রবীন্দ্রনাথ ঠাকুরকে দিতে পেরেছিলাম? এটাই সব থেকে বড় প্রশ্ন। তাই সেই সংস্কৃতিকে পুনরুদ্ধার করবার লড়াইয়ে আমরা বাঙালির মনে মনে রবীন্দ্রনাথকে ছড়িয়ে দিতে এসেছি এবং এটা দীর্ঘদিন ধরে চলতো, একটা সার্টেন টাইম পিরিয়ড অবধি চলেছে এবং তারপরে এটা বন্ধ হয়ে যায়। তার কারণ আপনারা জানেন যে বিভিন্ন ক্লাব সংগঠন যেগুলো রয়েছে সেগুলো কোনো না কোনো একটা জায়গায় রাজনীতির কাছে কম্প্রোমাইজড হয়ে গিয়েছিল। আমরা সেই জায়গা থেকে, সেই সংস্কৃতি থেকে নিজেদের বার করে আনবার চেষ্টা করছি। একটা ক্লাবের মধ্যে প্রত্যেকটা আদর্শকে সামনে রেখে প্রত্যেকটা রাজনৈতিক দলের যে কোনো কর্মী থাকতে পারে, তাদের পূর্ণ অধিকার রয়েছে, পূর্ণ স্বাধীনতা রয়েছে। কিন্তু তা বলে আমি ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য একটা সংস্কৃতির বিরুদ্ধে লড়াই করব, একটা সংস্কৃতিকে সরিয়ে দেব এবং ক্লাবে ক্লাবে রবীন্দ্রনাথকে রিমিক্স করে ডিজেতে পরিণত করব, এটা বাঙালি কোনো দিন অ্যাকসেপ্ট করবে না। অতীতেও করেনি, বর্তমানেও করবে না। কারণ রবীন্দ্রনাথের সেই সুর, রবীন্দ্রনাথের সেই আবৃত্তি মানুষের জানা, মানুষ মনে রেখেছে, আজও মনে রাখবে। পৃথ্বীরাজ মুখার্জি। দেখুন, এটা তো বহু বছর আমরা এই সংস্কৃতিকে হারিয়ে রেখেছিলাম, অনুষ্ঠানগুলোকে মিস করছিলাম। তো এত বছর পরে এই সবাই মিলে, পাড়ার সমস্ত মানুষ মিলে, এলাকার অধিবাসীবৃন্দ মিলে কাজটা করতে পারছি, মানে এই আনন্দটা বলে বোঝাতে যাবে না। আচ্ছা, আবৃত্তি, নাচ, গান, ছোটরা আছে, বড়রা আছে, সবাই মিলে একটা পাড়ার এবং এলাকার অধিবাসীবৃন্দ মিলে, ছোট বড় সবাই মিলে একটা অনুষ্ঠান হচ্ছে। আমার নাম অনির্বাণ ঘোষ, আমি দেশপ্রেম বালক সংঘের সেক্রেটারি। এখন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একটাই ঠিকানা, নীল শিক্ষা নিকেতন কোচিং সেন্টার। এখানে সপ্তম শ্রেণী থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত কলা বিভাগের সমস্ত বিষয়, যেমন বাংলা, ইতিহাস, ভূগোল, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সহ পরিবেশবিদ্যা পড়ানো হয় একই ছাদের তলায়। এবং এখানে নোট সহ টেক্সট বইও খুঁটিয়ে বিস্তারিত আলোচনা সহ সহযোগিতা সম্পূর্ণ পরিবেশে পড়ানো হয়। তার পাশাপাশি এমসিকিউ এবং বৃহৎ কোয়েশ্চেন ভিত্তিক মক টেস্ট নেওয়া এবং জিওগ্রাফি প্র্যাকটিক্যাল এবং অনলাইন ক্লাসেরও সুব্যবস্থা রয়েছে। তাছাড়া এখানে স্নাতক স্তরে নতুন সেমিস্টারের সাজেশন ভিত্তিক পড়াশোনাও হয়ে থাকে। 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষক চৈতালি চক্রবর্তী। স্থান সোদপুর ঘোষপাড়া সরণী সংঘ ক্লাবের নিকটে। তাহলে আর দেরি কেন? সময় নষ্ট না করে আজই ভর্তি হতে যোগাযোগ করুন এই নাম্বারে 9123823226। ঢাকের পিঠে পড়ল কাঠি, পুজো হোক জমজমাটি। হ্যাঁ, R24 কলকাতা নিউজের উদ্যোগে আয়োজিত হতে চলেছে তৃতীয় বর্ষের মহিষমর্দিনী সম্মান 2026। এবার আমরা আসছি আপনার পাড়ায় দুর্গাপুজোর সেরা আয়োজনকে সম্মান জানাতে। আপনার ক্লাব বা পুজো কমিটি হতে পারে আমাদের সম্মাননার গর্বিত প্রাপক। তাই আজই নাম নথিভুক্ত করুন। এখনই রেজিস্ট্রেশন করলে থাকছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি কেন? আপনার পুজো কমিটির নাম নথিভুক্ত করতে এখনই যোগাযোগ করুন 9836371461 এই নাম্বারে। R24 কলকাতা নিউজ নিবেদিত মহিষমর্দিনী সম্মান 2026। আমরা আসছি আপনার পাড়ায় সেরা সম্মান তুলে দিতে। আপনি তৈরি তো? এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন এবং যে কোনো খবর আর বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে।